হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে সিপি স্টাইলের চিকেন ললিপপের রেসিপি শেয়ার করব। যদিও এর স্বাদ আসল ললিপপের থেকে একটু আলাদা, তবে এটা খেতেও কিন্তু দারুণ লাগে। বিশেষ করে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, আর ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে সহজেই তৈরি করে ফেলা যায়। তবে চলুন শুরু করি আজকের রেসিপি। আমি এখানে 2 কাপ পরিমাণে চিকেন কিমা নিয়েছি। হাড় ছাড়া শুধু মাংসটা ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার সময় কোনো রকমের পানি এখানে ব্যবহার করা যাবে না। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা ও হাফ টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো ও হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে যে কোনো একটা গোলমরিচের গুঁড়া এখানে দিতে পারবেন। হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ লাইট সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ, 1 টেবিল চামচ পরিমাণে সুইট চিলি সস, কাঁচামরিচ আর শুকনো মরিচ এখানে আমি কুচি কুচি করে দিয়েছি স্বাদ মতো। আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে পুদিনা পাতার কুচিটাও দিতে পারবেন 1 চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 4 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। লবণটা এখানে একটু বুঝে দিতে হবে, যেহেতু সয়া সস দিয়েছি আর সয়া সসে যথেষ্ট পরিমাণে লবণ থাকে। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব। এই পর্যায়ে চিকেন কিমার মিশ্রণটা একটু আঠালো মনে হবে, তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। যখন এটা রেস্টে রাখা হবে তখন ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেস্টে রেখে দেব। ফিরে আসছি 30 মিনিট পরে। 30 মিনিট রেস্টে রাখার পরে কিমার মিশ্রণটা একটি ফয়েল পেপারের উপর দিয়ে দেব। আর উপরের দিকটা যতটুকু সম্ভব মসৃণ করে দিতে হবে। একটি হাতলের সাহায্যে উপরেরটা আমি মসৃণ করে দিব। তবে চেষ্টা করবেন কিমার মিশ্রণটাকে একটু চেপে চেপে সেট করে দিতে, ভিতরে যেন কোনো রকমের ফাঁকা না থাকে। ফয়েল পেপারটা এভাবে উপরের পাশে দিয়ে চেপে চেপে গোল করে ফোল্ড করতে হবে। আর খেয়াল রাখবেন ভিতরে যেন কোনো রকমের লুজ না থাকে। ফোল্ড করা হয়ে গেলে সাইডের অংশগুলো এভাবে চেপে সুন্দর করে মুড়িয়ে দিতে হবে, যেন স্টিম করার সময় ভিতরে পানি ঢুকতে না পারে। এরপরে সারফেসের উপরে একটু এভাবে রাউন্ড করে নিলে দেখবেন যে উপরেটা খুব সুন্দর করে মসৃণ হয়ে যাবে। আর আমি সাইডের অংশগুলো এভাবে একটু চেপে দিচ্ছি যেন ভিতরে পানি ঢুকতে না পারে। এটা আমার র্যাপিং করা হয়ে গিয়েছে, এখন স্টিম করতে চলে যাব। চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি। এরপরে চিকেনের র্যাপিংটা আমি এখানে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 8 থেকে 9 মিনিট এটাকে স্টিম করে নিব। প্রায় 8-9 মিনিট পরে এটা আমার এক পাশে স্টিম হয়ে গিয়েছে। এখন আমি একটু উল্টে দিচ্ছি অপর পাশে, যেন অপর পাশটাও ঠিক সমানভাবে স্টিম হয়ে যায়। আর এ পাশটাও আমি প্রায় 9 মিনিটের মতোই স্টিম করে নিব। পুরো চিকেনটা স্টিম করতে আমার প্রায় 17 মিনিটের মতো সময় লেগেছে। ঠিক 17 মিনিট পরেই আমি এটা নামিয়ে নিয়েছি আর একটু হালকা ঠান্ডা করে নিব। হাত দিয়ে ধরতে পারবেন ঠিক এমন গরম থাকা অবস্থায় উপর থেকে ফয়েল পেপারটা খুলে ফেলতে হবে। আর দেখুন উপরেটা কত সুন্দর মসৃণ হয়েছে। এখন একটি চাকুর সাহায্যে আমি প্রায় 1 ইঞ্চির মতো দূরত্বে রেখে এগুলোকে কেটে নিব। আপনারা নিজেদের পছন্দ মতো পাতলা অথবা মোটা করেও কেটে নিতে পারবেন। এভাবে করে আমি সবগুলো কেটে নিব। এ পর্যায়ে কাটার পরে একটি ছড়ানো প্লেটে রেখে 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে একটু শক্ত হয়ে আসলে তারপর একটি এয়ারটাইট কন্টেনারে ভরে প্রায় 1.5 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। তারপর যখন ইচ্ছা হবে তখন ভেজে নিলেই হবে। এখন আমি এগুলো সরাসরি ভেজে নিব। এজন্য চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। দিয়ে আমি ললিগুলোকে দিয়ে দিলাম। যেহেতু ললিগুলোকে আমি স্টিম করে নিয়েছি তাই খুব বেশি কালার করে ভাজার কোনোই প্রয়োজন নেই। হালকা একটু কালার চলে আসলে আমি নামিয়ে ফেলবো। আর চুলার জালটি আমি মিডিয়ামের থেকে একটু কমিয়ে রেখেছি। তারপরে এপাশ ওপাশ করে যখন একটু কালার চলে আসবে এরকম, ঠিক সেই সময় আমি নামিয়ে ফেলবো। একটি কিচেন টিস্যুর উপরে রেখে দিলাম, এতে করে অতিরিক্ত যে তেলটা আছে সেটা খুব সহজেই সোক হয়ে যাবে। সাসলিক কাঠির সাহায্যে এভাবে করে দিলেই সিপির সেই লুকটা চলে আসবে। আর আমি সবগুলো ললিকেই সাসলিক কাঠি দিয়ে এভাবে করে সাজিয়ে নেব। তৈরি হয়ে গেল সিপি স্টাইলের চিকেন ললিপপ। এটা ভিতর থেকে কতটা সফট আর স্পঞ্জি হয়েছে সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখুন এটা ভিতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে।
আর এটা খেতেও কিন্তু দারুণ মজার। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। এমন আরও নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।